এর থেকে হয়তো আরও বেটার অপশন মোহনবাগান দল পেতে পারতো, আর একটু টাকা বেশি খরচা করে আরও বেটার কোনো প্লেয়ার এই পজিশনের জন্য আনতে পারতো। কিন্তু না, শেষ পর্যন্ত মোহনবাগান দল সেই এফসি গোয়া থেকেই প্লেয়ারটাকে তুলে নিল। এখনও পুরোপুরি তুলে নিল বলাটা ভুল, মানে ধরতে পারো 90% হয়ে গেছে, বাকি 10% পড়ে আছে। কোন প্লেয়ার কি বৃত্তান্ত সবটাই ভিডিওতে জানাবো। সবেমাত্র আপডেট এসেছে, সবেমাত্র খবরটা লিক হয়েছে, সঙ্গে সঙ্গে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে শুরু করে দিয়েছি। এবং সেই সঙ্গে আরও একটা ইম্পর্টেন্ট তথ্য, ইন্টারেস্টিং খবর বলে রাখি, যেটা হলো সায়ন ব্যানার্জি, যে কিন্তু আজ থেকে মোহনবাগান দলের প্র্যাকটিসে যোগদান করে দিয়েছে। এবং প্র্যাকটিসে যোগদান করার সঙ্গে সঙ্গে কিন্তু তাকে দেখা গেছে, মানে মেন প্র্যাকটিসে নামার আগে তাকে দেখা গেছে এই মুহূর্তে জুনিয়র দলের যে হেড কোচ আছেন বাস্তব রয়, তিনি কিন্তু বাস্তব রয়ের সঙ্গে বেশ অনেকক্ষণ ধরে কথাবার্তা বললেন এবং তারপর প্র্যাকটিসে নামলেন। তো বলা যেতে পারে মোহনবাগান দল এইবার সিএফএলের জন্য বেশ আদা জল খেয়ে লেগেছে, সিএফএলটা জিততেই হবে। সেইভাবে সেই রকম পজিশনের জন্য প্লেয়ারকেও মোহনবাগান দল নিয়ে চলে এসেছে তাদের দলে। এবার ভালো রকম প্র্যাকটিস হচ্ছে, এবার দেখা যাক মোহনবাগান দল সিএফএলটা জিততে পারে কিনা। সায়ন ব্যানার্জিকে নিয়ে আপডেটটা তোমাদের দিয়ে দিলাম। এবার কথা বলবো সেই প্লেয়ারটাকে নিয়ে, যে কোন প্লেয়ারটাকে মোহনবাগান দল প্রায় কনফার্ম নিয়ে নিয়েছে বলতে পারো, শুধু এনওসিটা বাকি আছে। এফসি গোয়ার থেকে নো অবজেকশন সার্টিফিকেট এটা পাবে, তারপরেই মোহনবাগান দলে সে 2 বছরের জন্য চলে আসবে। সেই প্লেয়ারটা হলো সার্বিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার ডেয়ন ড্র্যাজিচ, যে কিন্তু মোহনবাগান দলে এলে মোহনবাগান দলের অ্যাটাকিং ভাগের কোয়ালিটি আরও ভালো বাড়বে বলা যেতে পারে। দিমিত্রি পেত্রাতোসের থেকে আর একটু বেটার অপশান এই মুহূর্তে, এমনকি রবসন রবিনোর থেকেও। দেখো রবসন রবিনো লেফট উইংয়ের প্লেয়ার, তাকে জোর করে নাম্বার 10 রোলে খেলানো হতো, আর এই প্লেয়ারটাও কিন্তু লেফট উইংয়েরই প্লেয়ার। এ আবার সেই সঙ্গে, মানে ড্র্যাজিচের কথা বলছি, সেই সঙ্গে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও খেলতে পারে। তবে এফসি গোয়া দলের বেশিরভাগ সময় বা ম্যাক্সিমাম টাইমটাই তাকে এই অ্যাটাকিং মিডফিল্ড রোলেই খেলতে দেখা গেছে। এবার কথা হলো মোহনবাগান দলে এসে তিনি কতটা ভালো মানিয়ে নিতে পারেন, এইটাই দেখার বিষয়। 2 বছরের চুক্তিতে মোহনবাগান দলে আসতে চলেছে, এই রকমও খবর আছে। এবার কথা হলো কবে কখন এনওসি দেয়, নো অবজেকশন সার্টিফিকেট দেয় এফসি গোয়া, তার উপর কিন্তু বাকিটা নির্ভর করছে। তবে এখনো পর্যন্ত পুরোপুরি ডিল ডান হয়নি, ওই যে বললাম 80% বাকি আছে। আশা করছি সেটা হয়ে যাবে এবং তারপর পুরোপুরি ফাইনাল খবর তোমরা পেয়েই যাবে। তো আপাতত এইটুকু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল, করে দিলাম। এবং এর পরবর্তীতে আরও এরকম ছোটো বড়ো আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে নিও। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।